ও, ভালো কথা। এটা আমি সমস্ত স্মল বিজনেস ওনারদের জন্য বলছি। আপনারা যারা স্মল বিজনেস ওনাররা আছেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা নিজেদের সার্ভিসকে কখনো সেল করবেন না, নিজেদের প্রোডাক্টকে কখনো সেল করবেন না। সেল করুন সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস দিয়ে অন্য আরেকজনের কি বেনিফিট হতে পারে। কেন বললাম? দাঁড়ান, বোঝাচ্ছি। আজকালকার দিনে মানুষরা কখনো সার্ভিস বা সার্ভিস লিস্ট বা ফিচার লিস্ট সেটা দেখতে চায় না। দেখতে চায় কি, সেই সার্ভিসটা বা সেই প্রোডাক্টটা তার জন্য কতটা বেনিফিশিয়াল। তার যদি কোনো পেন পয়েন্ট থেকে থাকে, সেই পেন পয়েন্টটা আপনার এই সার্ভিস বা প্রোডাক্ট দিয়ে কতটা পরিমাণে সলভ হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। আপনারা সবাই জানেন যে আমি রিমোট কনসাল্টিং করি এবং নিজের আমার একটা ছোট্ট টিম আছে। তো আমি যখন আমার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি, ধরুন সে আমার থেকে ওয়েব ডেভেলপমেন্টের একটা সার্ভিস সে জানতে চাইছে, আমি কখনোই সেই ক্লায়েন্টকে এটা বলে দেবো না যে আমার বানানো ওয়েবসাইট আপনার বিজনেসের জন্য দি বেস্ট। আমি সবসময় আমার ক্লায়েন্টকে এটা এডুকেট করার ট্রাই করব যে আমার বানানো বা আমার টিমের বানানো ওয়েবসাইট কেন আপনার জন্য বেনিফিশিয়াল, কেন আপনার বিজনেসে একটা স্মুথ ওয়েবসাইট থাকাটা খুব জরুরি। বা আরেকটা ধরুন আমি এক্সাম্পল দিই, আমি কখনোই আমার ক্লায়েন্টকে এটা বলি না যে আমি আপনার বিজনেসের 10খানা কিওয়ার্ড, 20খানা কিওয়ার্ড, 40খানা কিওয়ার্ড র্যাঙ্ক 1 এনে দেবো। তারা র্যাঙ্ক 1 চায় না, তারা চায় সেই ওয়েবসাইটটা অপটিমাইজড হয়ে তাদের কাছে কত লিড আসছে, তাদের কাছে কত ট্রাফিক আসছে। তো আমি সবসময় এটা এডুকেট করি আমার ক্লায়েন্টকে যে আমার প্ল্যান করা, আমার স্ট্র্যাটেজি করা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইমেল মার্কেটিং, এই সমস্ত মার্কেটিং প্রসিজিয়ার্সগুলো আমরা ফলো করব, সেটা আপনার বিজনেসের জন্য কতটা ফ্রুটফুল এবং কেন আপনি আমাদের থেকে এই সার্ভিসগুলো পারচেস করবেন। একটা সত্যি কথা কি জানেন, এখনকার দিনের যারা এই সমস্ত ট্রাবল বা এই সমস্ত পেন পয়েন্টসের ভেতর দিয়ে যাচ্ছে, তারা কখনোই আপনাদের সার্ভিস বা আপনাদের প্রোডাক্টস নিয়ে ভাববে না। তারা যদি এটা বুঝতে পেরে যায় যে আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্টটা তাদের জন্য খুব ইউজফুল, তাহলে সে কিন্তু আপনার রিপিট কাস্টমার হতে কোনো দিন সেকেন্ড থট দেবে না। তো এটা সবসময় আপনারা মনে করুন যে আপনারা আপনাদের ক্লায়েন্টের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করবেন, তাদেরকে কি করে এডুকেট করবেন, তাদেরকে কি করে মোটিভেট করবেন। যদি সবসময়তে আপনার ওয়ে অফ টকিং বা ওয়ে অফ অ্যাপ্রোচ সেলসি হয়, পুশি হয়, তাহলে কিন্তু অনেক সময় ক্লায়েন্টরা ইরিটেটিং ফিল করতে পারে এবং সেটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে না। তো একটাই জিনিস বলতে চাই, ট্রিট ইউর ক্লায়েন্টস অ্যাজ ইউর ফ্রেন্ড, ডোন্ট অ্যাজ ইউর মানি মেকিং মেশিন। চিন্তা করবেন।